আচ্ছা, আজকের এই ভিডিওটাতে আমি বেশ কয়েকটা বিজনেস আইডিয়ার কথা বলবো, বিশেষ করে যারা স্টুডেন্ট তাদের জন্য, আর স্পেশালি যারা ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট তাদের জন্য। তো আজকে শুরুতে বিজনেস তো অনেক রকমের আছে, তো শুরুতে আমি যেটা করব সেটা হলো অনলাইন বিজনেস নিয়ে কথা বলবো, বিশেষ করে যারা আইটি রিলেটেড কাজকর্ম করতে পছন্দ করেন তাদের জন্য এই এই ভিডিওটা অ্যাকচুয়ালি। যারা মানে আপনার আইটি আইটিতে ইন্টারেস্ট আছে কিনা এটা বুঝবেন কিভাবে শুরুতে। আপনি যদি বেশি হয়তো মোবাইল টিপাটিপি করতে পছন্দ করেন, হয়তো বা ল্যাপটপ বা ডেস্কটপ আছে, কম্পিউটার আছে, সেগুলো আপনার ঘাটাঘাটি করতে পছন্দ করেন, বা অনলাইনে বেশি সময় দেন, তাহলে বুঝবেন যে আপনি অনলাইন বিজনেসে আগ্রহী এবং আপনার অনলাইন বিজনেসটা আপনাকে দিয়ে হবে। তো সেক্ষেত্রে যখন আপনি স্টুডেন্ট, আপনি চাচ্ছেন যে কিছু একটা করতে আপনার পড়াশোনার পাশাপাশি, আপনার যেহেতু নিজস্ব একটা কম্পিউটার আছে বা ইন্টারনেট কানেকশন আছে ভালো, তখন যখন আপনি নিজে কিছু করতে চাচ্ছেন, তখন অনলাইনে আপনি কি করতে পারেন সেই আইডিয়াগুলো আজকে দিচ্ছি। তো শুরুতে এক নাম্বার যে আইডিয়াটা আপনাদের জন্য সেটা হলো গ্রাফিক ডিজাইন আইডিয়া, অথবা ফটো এডিটিং হতে পারে। অর্থাৎ গ্রাফিক ডিজাইনে আপনারা যদি ইন্টারেস্টেড হন, তাহলে গ্রাফিক ডিজাইন নিয়ে একটু পড়াশোনা করতে পারেন, অনলাইনেই একটু ঘাটাঘাটি করলেন, ইউটিউবে ভিডিও দেখলেন, তারপরে গ্রাফিক ডিজাইন কিভাবে করতে হয়, কোন কোন সফটওয়্যার ইউজ হয়, নিউ ট্রেন্ড, এগুলো আপনারা একটু দেখলেন। আর কিছু কিছু ওয়েবসাইটে যাবেন, সেখানে গিয়ে বর্তমানে কি কি গ্রাফিক ডিজাইন চলতেছে বা কি রিলেটেড ডিজাইন গুলো হচ্ছে, এগুলো একটু দেখলেন। দেখলে দেখবেন যে একটা আইডিয়া হয়ে গেছে যে কি ডিজাইন করব বা কোন সফটওয়্যার ইউজ করব। এগুলো সব বিশেষ করে ফটোশপ ইউজ করা হয়। আর ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইনের জন্য, আরো ইন্টারেক্টিভ করার জন্য, সেগুলোতে আমাদের যে অ্যাডোবি ইলাস্ট্রেটর রয়েছে সেগুলো ইউজ হয়। এছাড়া বিভিন্ন অনলাইন আরো টুল আছে। তো বেসিকলি ফটোশপ এবং ইলাস্ট্রেটর এই দুইটাই ইউজ হয়। এরপর রয়েছে দুই নাম্বার যেটা, সেটা বলতেছি হচ্ছে ফটো এডিটিং। ফটো এডিটিং এর জন্য আহ, এটা প্রচুর কাজ অনলাইনে পাওয়া যায়। সেটা হলো যে হয়তো আপনাকে ক্লায়েন্ট ইমেজ দিবে এবং তার হয়তো একটা ছবি, সেটা প্রোডাক্টের ছবি হইতে পারে, তারপরে পার্সোনাল ছবি হইতে পারে, বা অন্য যে কোনো ছবি হইতে পারে, যে এটাতে হয়তো ক্যাপচার করতে গিয়ে কোনো ইস্যু রয়েছে বা কোনো একটা সমস্যা হয়েছে, তো সেই সমস্যাটা ফিক্স করে দেয়া। অথবা কোনো একটা পুরাতন ছবি নষ্ট হয়ে যাচ্ছে, সেটাকে ঠিকঠাক করে দেয়া। অথবা কোনো একটা ছবি তিনি তৈরি করেছেন, হয়তো ছবিটা একটু বাঁকা হয়েছে, সোজা করে দেয়া, একটু ক্রপ করা, একটু কালার টালার ঠিক করে দেয়া। এই ফটো এডিটিং গুলো করা যায়, এটা ফটোশপের মাধ্যমে করতে পারবেন। এবং এই গ্রাফিক ডিজাইনটা হচ্ছে ক্রিয়েটিভ। আপনি কোনো একটা কিছু নাই, আপনি আইডিয়া জেনারেট করে নতুন একটা জিনিস তৈরি করলেন, সেটা হচ্ছে ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইন। আর ফটো এডিটিং হচ্ছে ছবি যেটা আছে সেটাকে ঠিকঠাক করা। তো এই এই একটা কাজ করতে পারেন, অর্থাৎ গ্রাফিক ডিজাইন এবং ফটো এডিটিং। এক নাম্বার গেল। দুই নাম্বার, আপনি যদি একটু অ্যানালিটিক্যাল মাইন্ডের হন, ম্যাথ ভালো বোঝেন, লজিক ভালো বোঝেন, তাহলে আমি বলবো আপনি ওয়েব ডেভেলপমেন্টে যাবেন, অথবা অ্যাপ ডেভেলপমেন্টে যাবেন, সফটওয়্যার ডেভেলপমেন্ট শিখবেন, বা ওয়েব ডিজাইন যেটা আর কি। নেটে একটু ঘাটাঘাটি করে যে আপনার ওয়েব ডিজাইন কি, কেন, কিভাবে করতে হয়, কোন সফটওয়্যার গুলো ইউজ করতে হয়, বাংলাদেশে কারা কারা আছে ওয়েব ডিজাইনে ভালো করে, তো তাদেরকে একটু এই সবগুলো নিয়ে একটু রিসার্চ করেন। রিসার্চ করার পরে একটু ইন্টারেস্ট যখন নিজের ভেতরে গ্রো করবে, আপনি বুঝবেন যে আপনার এটা মন চাচ্ছে কিনা আর কি। তখন ওয়েব ডেভেলপমেন্ট যেটা হয়, যে বাড়িতে বসে না করে একটা কোর্সে ভর্তি হওয়ার চেষ্টা করবেন। হয়তো 10,000, হয়তো 20,000 টাকা এরকমটা লাগতে পারে। আবার যদি পরিচিত কেউ থাকে, তার কাছে গিয়ে পার্সোনালিও শিখতে পারেন। তো এতে করে দেখা যায় যে আপনার হাতে যদি সময় থাকে, বা যদি মনে করেন যে না, আমি এত তাড়াতাড়ি ইনকাম করতে যাওয়ার দরকার নাই, আমার সময় আছে 1 বছর বা 6 মাস বা 2 বছর, তখন আপনি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখতে পারেন। এটা খুবই দামি একটা হচ্ছে কাজ, এবং এটা দিয়ে হচ্ছে অনেক কিছু করা যায়। আপনি বাহিরের দেশগুলোতে রিমোট জবও করতে পারবেন, অনেক কিছুই। তো এইটাতে এই ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট বা অ্যাপ ডেভেলপমেন্ট এটা শিখতে গেলে আপনাকে প্রোগ্রামিংটা লাগবে। তো প্রোগ্রামিং তো ম্যাথ, অ্যানালিটিক্যাল মাইন্ড, এগুলোর বিষয়। তো এই জন্য আমি বলবো, যদি আপনার এই কোয়ালিটি গুলো থাকে, তাহলে আপনি এই ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট বা অ্যাপ ডেভেলপমেন্টে যেতে পারেন। এবার 3 নাম্বার যেটা, সেটা হলো আপনি যদি ডিজিটাল মার্কেটিং পছন্দ করেন, বা এমনিতে মার্কেটিং পছন্দ করেন, তাহলে আপনি অনলাইনে আপনার মার্কেটিংটা শিফট করতে পারেন। এই ডিজিটাল মার্কেটিং এর যে বিষয়টা, সেটা হলো যে
আপনার ক্লায়েন্টের একটা প্রোডাক্ট বা একটা বিজনেসকে আপনি অনলাইনে, ওয়েবসাইট এর মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তারপরে গুগলের বিভিন্ন আর কি প্ল্যাটফর্ম ইউজ করে আপনি আপনার ক্লায়েন্টের বিজনেসটাকে ছড়িয়ে দেবেন চারিদিকে। তো এটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটালি এটাকে ছড়িয়ে দিতে হয়, এবং এটা কিভাবে কি করতে হয় আপনি, এটা এটা ইংলিশ ডিপার্টমেন্টের যারা স্টুডেন্ট বা যারা ইংরেজি ভালো বোঝেন তাদের জন্য অনেক ভালো। তো এটার জন্য তারা গুগলে একটু সার্চ করেন, ইউটিউবে কিছু ভিডিও দেখেন। ডিজিটাল মার্কেটিং এটা কিন্তু বাড়িতে বসেই শেখা যায়, এটার জন্য আলাদা কোথাও না গেলেও চলে। তো এই ডিজিটাল মার্কেটিংটা শিখতে পারেন। ডিজিটাল মার্কেটিং এর অনেক ভেরিয়েশন রয়েছে, এসইও, এসএমএম, তারপরে পেইড অ্যাড সার্ভিস, এরকম অনেক কিছু রয়েছে। তো এই সবগুলো আপনারা শিখতে পারেন, এটা বাড়িতে বসে শেখা যায়, এবং এটা বেশ ভালো একটা বিজনেস দাঁড় করাতে আপনাকে হেল্প করবে। 4 নাম্বার যে বিজনেস আইডিয়াটা সেটা হলো পেইড অ্যাড ক্যাম্পেইন সার্ভিস। পেইড অ্যাড ক্যাম্পেইন সার্ভিসটা এরকম যে আপনি দুইটা কাজ শিখবেন এর আন্ডারে। একটা হচ্ছে গুগল অ্যাড ক্যাম্পেইন সার্ভিস, যেটা গুগলে কিভাবে অ্যাড দিতে হয়, হ্যাঁ, ডলার খরচ করে, এবং ওইটা থেকে কিভাবে রিটার্ন পাওয়া যায়। আপনার ক্লায়েন্টের জন্য আপনি কিভাবে অ্যাড চালু করে সেখান থেকে তাকে হেল্প করে সেখান থেকে আপনি টাকা আর্নিং করতে পারেন। এটা কিভাবে করা যায় এটা ইউটিউবে শিখতে পারবেন। আবার ফেসবুক, ইনস্টাগ্রাম, হ্যাঁ, বা টিকটক, এই জায়গাগুলোতেও কিভাবে অ্যাড প্লেস করা যায় সেটাও আপনি শিখতে পারবেন। এবং এই পেইড অ্যাড ক্যাম্পেইন সার্ভিস যেটা, এটা আপনি আপনার বাড়িতে বসেই অনলাইনে বা ইউটিউবে আপনি দেখে দেখে এটা শিখতে পারেন। তো এটা খুব চমৎকার একটা বিজনেস আইডিয়া। আপনি প্রাথমিকভাবে এটা শিখে হয়তো কিছুদিন সার্ভিস টার্ভিস দিলেন, এবং মানে সার্ভিস সেল করতে পারবেন আর কি এটাতে। তো এটা বাড়িতে বসে শেখা যায়, এটা এটা করতে পারেন, এটাও স্টুডেন্টদের জন্য অনেক ভালো। 6 নাম্বার যে বিজনেস আইডিয়াটা সেটা হচ্ছে কন্টেন্ট রাইটিং। ইংলিশ ডিপার্টমেন্টের জন্য এটা খুবই ভালো একটা বিজনেস আইডিয়া বা সার্ভিস সেলার মানে হতে পারে। এটা বাংলাদেশেও প্রচুর চাহিদা রয়েছে, ওয়ার্ল্ড ওয়াইড অনেক চাহিদা রয়েছে কন্টেন্ট রাইটারদের। কন্টেন্ট রাইটিং হচ্ছে যে আহ, আপনি যদি ভালো রাইটিং পারেন, ক্রিয়েটিভ রাইটিং পারেন, বা আপনার রাইটিং স্কিল, ফ্রি হ্যান্ড স্কিল যদি খুব ভালো হয়, আপনি তাহলে কোনো কোম্পানিতে চাকরি করতে পারবেন অ্যাজ এ রাইটার। এরপরে মানে তাদের এই রাইটিং গুলো আসলে তাদের ব্লগ রাইটিং, তাদের যে ওয়েবসাইট থাকে, বিজনেস ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের বিভিন্ন তাদের প্রোডাক্ট রিলেটেড, সার্ভিস রিলেটেড ব্লগ লিখতে হয়। এর আন্ডারে আরো রয়েছে কপি রাইটিং রয়েছে, আরো অনেক কিছু রাইটিং রয়েছে। তো এই কন্টেন্ট রাইটিংটা একটা ভালো বিজনেস। এইটাতে আপনি ভালো সার্ভিস সেল করতে পারবেন, এবং যদি মনে করেন যে কোথাও জব করবো সেটাও করতে পারবেন, এবং ভালো বেতনে হয়। তো এই কাজটা করতে পারেন। এরপরে 7 নম্বর যে বিজনেস আইডিয়া সেটা হচ্ছে ড্রপ শিপিং। ড্রপ শিপিং মানে অ্যাফিলিয়েট মার্কেটিং, মোটামুটি কাছাকাছি। অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে আপনার ওয়েবসাইটের থ্রুতে আপনি করবেন, অন্যের প্রোডাক্ট আপনি লিঙ্ক শেয়ার করে বিভিন্নভাবে করবেন। আর এই ড্রপ শিপিংটা হচ্ছে আপনি সাপোজ আপনি আলিবাবা থেকে একটা প্রোডাক্ট কিনলেন, এবং আপনি অ্যামাজনে গিয়ে বিক্রি করবেন, মাঝখান থেকে আপনি মধ্যস্বত্ব হিসেবে এটা নেবেন। এবং ড্রপ শিপিংটা অনেক স্কেল আপ করা যায়, বেশ ভালো একটা বিজনেস। তো এটা এটা করতে পারেন, এবং এটার জন্য আপনি বাসায় বসে ইউটিউবে এটা শিখে ফেলতে পারেন, আলাদা কোর্স টোর্স করতে হবে না। আচ্ছা, এরপরে সবচেয়ে মোস্ট এক্সাইটিং যে বিজনেস আইডিয়া আমার কাছে মনে হয়, এবং এটা খুবই ভালো, আপনি রিমোট জব হিসেবেও করতে পারবেন, সেটা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে। মানে অনলাইনে আপনি ধরেন আমেরিকান কোনো একজন কোম্পানি, কোন একটা কোম্পানি বা কোনো একজন ব্যক্তির ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবেন। এবং আপনার যদি টুকটাক গ্রাফিক ডিজাইন, ফটো এডিটিং জানা থাকে, টুকটাক ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট জানা থাকে, কিছুটা ডিজিটাল মার্কেটিং জানা থাকে, হয়তো অ্যাজ এ স্টুডেন্ট হয়তো কন্টেন্ট রাইটিং বা এটাও একটু একটু জানা থাকলো, বা ড্রপ শিপিং, মানে হয় কি যে এই বিজনেসগুলো সব রিলেটেড, যেহেতু অনলাইন রিলেটেড সবকিছু। এই জন্য যেটা হয় যে আপনি একটা শিখতে গেলে আরেকটা টুকটাক অলরেডি অনেক কিছু শেখা যায়। তো এতে করে আপনি এই সবগুলো আইডিয়া যখন থাকলো, তখন আপনি বিভিন্ন মার্কেট প্লেসে গিয়ে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন। এবং সেই প্রোফাইল দিয়ে আপনি অ্যাজ এ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসাবে আপনি আপনার ক্লায়েন্টদেরকে নক করবেন, ক্লায়েন্টদের কি কাজ আছে সেই কাজটা জেনে নিয়ে আপনি এতগুলো কাজ যখন অনলাইনে পারবেন, দেখবেন যে মিলে যাচ্ছে ম্যাক্সিমামই। তখন আপনি ওই সার্ভিসটা তাকে সেল করলেন। হয়তো কারো গ্রাফিক ডিজাইন লাগলো, কারো ফটো ডিজাইন লাগলো, কেউ হয়তো বললো যে আচ্ছা, আমার ওয়েবসাইটের এই জায়গায় এই সমস্যাটা, ছোট একটা সমস্যা হয়তো আপনি জানেন, ফিক্স করতে পারবেন, তখন আপনি সেটা ফিক্স করলেন।
হয়তো বা বললো যে হয়তো যে আমার একটা প্রোডাক্ট আছে, প্রোডাক্টের একটা কপি রাইটিং লাগবে, মানে প্রোডাক্টের ডিসক্রিপশন লিখতে হবে, তখন হয়তো আপনি ওটা লিখে দিলেন। অথবা বললো যে আমাকে আমার এই ফেসবুকের একটা অ্যাড চালু করে দিতে হবে, অ্যাড ক্যাম্পেইন চালু করতে হবে, আপনার হয়তো ওটাও জানা আছে, আপনি করলেন। তো এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের যে কাজটা সেটা হচ্ছে খুবই এক্সাইটিং, অনেকগুলো স্কিল টুকটাক জানা থাকা লাগে, এবং টুকটাক না ভালো জানা থাকা লাগে আর কি। এবং তারপরে এটা দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। তো আমি এতক্ষণ যেই বিজনেস আইডিয়া গুলো বললাম, এগুলো সবই হচ্ছে ফ্রিল্যান্সিং করা যায়, এটা দিয়ে আউটসোর্সিং করা যায়, এবং এগুলো বাংলাদেশ থেকে ব্যাপক হারে সবাই করতেছে। রিমোট জব করা যায় এগুলো থেকে, এখানে থেকে আপনি আমেরিকান কোম্পানিগুলোতে জব করতে পারবেন। যেটা করতে হবে জাস্ট একটু সময় দিতে হবে। যেমন এখানে কিছু কাজ আছে 6 মাস সময় দিলে হয়ে যায়, কিছু আছে 3 মাস সময় দিলে আপনি পারবেন, কিছু আছে আবার যেমন ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট বা অ্যাপ ডেভেলপমেন্ট, এটা আপনার টানা 1.5 থেকে 2 বছর আপনাকে খাটতে হবে। আবার ধরেন এই যে গুগলের যে অ্যাড ক্যাম্পেইন বললাম, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, 1 দেড় মাস 2 মাস কাজ করলেই আপনি এটা করতে পারবেন। তো যাই হোক, আমি যে 7টা 8টা বিজনেস আইডিয়া বললাম, এই বিজনেস আইডিয়া গুলো আপনারা কাজ শিখে এগুলোকে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ফ্রিল্যান্সিং বা বিজনেস বা বিজনেস এজেন্সি সবকিছুই সেট আপ করে আপনারা সার্ভিস সেল করতে পারেন। তো দেখবেন, যদি বিষয়টা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট, অথবা যদি আরো ভালো লাগে তাহলে একটু শেয়ার করবেন।